আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 128 নম্বর পৃষ্ঠা থেকে কবিতার কাঠামো বুঝি। কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। জিজ্ঞাসা জবাব। জিজ্ঞাসা: অনুপ্রাসের উদাহরণ। জবাবের মধ্যে দেখো ক। অন্তমিল অনুপ্রাস উদাহরণ হলো কত শত, মিশে দেশে, মুখে দুঃখে, আলো ভালো ইত্যাদি। পুনরাবৃত্তিমূলক অনুপ্রাস উদাহরণ: নথ নেড়ে নেড়ে হাসিও কহিত। উপমার উদাহরণ: সোনার মতো মুখ, এখানে মুখকে সোনার সাথে তুলনা করা হয়েছে। লয়ের প্রকৃতি। কবর কবিতাটির লয়ের প্রকৃতি হল মধ্যম গতির। ছন্দের ধরন। কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে।